আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। কিছু কিছু শব্দ আছে যেগুলোর পর যখনই ভার্ব আসে তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হয়। সো আজকের ক্লাসে আমরা তেমনই কিছু শব্দ শিখব যে শব্দগুলোর পর যখন ভার্ব আসবে তখনই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে, এবং এই শব্দগুলো আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার সময় বা ফ্রি হ্যান্ড রাইটিং করার সময় বা বিভিন্ন ক্ষেত্রে কিভাবে কাজে লাগে সেটি আমরা উদাহরণের মাধ্যমে দেখে নেব। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথমে যেটি রয়েছে দেখুন, সেটি হচ্ছে কিপ। আমরা সিম্পলি জানি যে কিপ অর্থ রাখা, বাট কিপের পর যখন কোনো ভার্ব আসবে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। এবং তাহলে অর্থ কেমন দিবে? যদি আমরা আইএনজি যোগ করে দেই তাহলে অর্থ দিবে যে করতে থাকো অর্থে। অর্থাৎ আমরা জানি ভার্ব মানে ক্রিয়া বা কাজ, তাহলে কোনো কিছু করতে থাকো এমন অর্থ দিবে। সো আমরা উদাহরণের মাধ্যমে একটু দেখি। আমরা যদি যেমন কাউকে যদি বলি যে খেতে থাকো, যেতে থাকো, খেলতে থাকো, এই ধরনের কথাগুলো যদি আমরা বলতে চাই সেই ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি? সেই ক্ষেত্রে আমরা কিপ দিয়ে তারপর যে ভার্বটি রয়েছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এই ধরনের কথা কিন্তু বলতে পারি। যেমন দেখুন এখানে বলা হচ্ছে যে খেতে থাকো। সো আমরা প্রথমে কিপ লিখলাম, তারপর আমরা জানি খাওয়ার ইংলিশ কি? ইট। তাহলে ইট তার সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। তাহলে কিপ ইটিং, খেতে থাকো। এই যে কিপের পর যে ইট ভার্বটি আসলো তার সাথে আমরা আইএনজি যুক্ত করে দিলাম। ওকে, আবার যদি আমরা বলি যে পড়তে থাকো বা যেতে থাকো বা খেলতে থাকো, এই ধরনের যে কথাগুলো রয়েছে, যেমন আমরা যদি বলি যে পড়তে থাকো তাহলে আমরা কিভাবে বলতে পারি? কিপ আমরা জানি রিড মানে পড়া, তার সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। তাহলে কি দাঁড়ালো? কিপ রিডিং, পড়তে থাকো। কিপ টকিং, কথা বলতে থাকো। সো এভাবে কিন্তু আমরা বলতে পারি। সো অবশ্যই কিপের পর যখন কোনো ভার্ব আসবে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবো। আমরা যদি বলি কিপ ইট তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কিপ রিড এ ধরনের বাক্য হয় না। সো আমাদের কিপ রিডিংই বলতে হবে। আমরা পরবর্তী বাক্যগুলো দেখি। যেমন দেখুন, কাজ করতে থাকো তুমি টাকা পাবে। সো এই যে কাজ করতে থাকো তুমি টাকা পাবে, এই বাক্যটি আমরা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি কিপ, আমরা জানি ওয়ার্ক মানে কাজ করা, সেই ক্ষেত্রে ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। কিপ ওয়ার্কিং, কাজ করতে থাকো। ইউ উইল গেট মানি। কিপ ওয়ার্কিং ইউ উইল গেট মানি, কাজ করতে থাকো, ইউ উইল গেট মানি, তুমি টাকা পাবে। সো আমরা দেখলাম যে কিপের পর যখনই ভার্ব আসতেছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাচ্ছে। তারপর আমরা পরবর্তী বাক্যটি একটু দেখি। হাসতে থাকো তুমি সুখী হবে। সো এই বাক্যটি যদি আমরা ইংলিশ করতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি যে হাসতে থাকো। তাহলে কিপ আমরা জানি স্মাইল মানে হাসা, মুচকি হাসা। হ্যাঁ, তাহলে স্মাইলের সাথে আইএনজি যুক্ত করে দিলাম। কিপ স্মাইলিং, হাসতে থাকো তুমি সুখী হবে। তাহলে ইউ উইল বি হ্যাপি। আমরা এভাবে কিন্তু বলতে পারি এই বাক্যটিকে। কিপ স্মাইলিং ইউ উইল বি হ্যাপি, হাসতে থাকো তুমি সুখী হবে। তাহলে আমরা বুঝলাম যে আমরা কোনো কিছু যদি কাউকে বলতে চাই যে কোনো কিছু করতে থাকো, যেতে থাকো, খেতে থাকো, পড়তে থাকো, তাহলে আমরা কিপ দিয়ে তারপর যে ভার্বটি আসবে তার সাথে আইএনজি যুক্ত করে এই ধরনের কথাগুলো কিন্তু ইজিলি আমরা বলে ফেলতে পারি। সো এই ধরনের কথা কিন্তু আরো একভাবে বলা যায়। যেমন আমরা কিন্তু গো অন দিয়ে বলতে পারি। হ্যাঁ, গো অন প্লাস ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ, এটির অর্থ হয় যে কোনো কিছু করতে থাকো, যেতে থাকো, খেতে থাকো, পড়তে থাকো। যেমন আমরা যদি বলি যে গো অন রিডিং তাহলে কি হবে? পড়তে থাকো। তারপর আমরা যদি বলি যে গো অন টকিং, কি হবে? কথা বলতে থাকো। তারপর আমরা যদি বলি গো অন প্লেইং, খেলতে থাকো। গো অন প্লেইং ফুটবল, ফুটবল খেলতে থাকো। সো এভাবে কিন্তু আমরা কোনো কিছু করতে থাকো এই কথাগুলো কিপ তারপর ভার্বের সাথে আইএনজি দিয়েও বলতে পারি, বা গো অন তারপর ভার্বের সাথে আইএনজি দিয়েও আমরা ইজিলি এই ধরনের কথাগুলো বলতে পারি। সো আমরা প্রথমটি তাহলে শিখে ফেললাম যে কিপ বা গো অন এর পর যদি কোনো ভার্ব আসে অবশ্যই আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব। দ্বিতীয় যেটি রয়েছে সেটি দেখুন, প্র্যাকটিস। এই প্র্যাকটিস মানে আমরা জানি চর্চা করা। সো এই প্র্যাকটিসের পরেও যখন কোনো ভার্ব আসবে, আমরা যখন কাউকে বলবো যে কোনো কিছু চর্চা করো, সেই ক্ষেত্রে সে ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত করে দিতে হবে। যেমন দেখুন আমরা যদি বলতে চাই যে লেখার চর্চা করো, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি?
প্র্যাকটিস রাইটিং। সো আমরা জানি যে রাইট মানে লেখা, রাইটের সাথে আইএনজি যুক্ত হয়ে গেল, তাহলে কি দাঁড়ালো? প্র্যাকটিস রাইটিং, লেখার চর্চা করো। আমরা যদি বলি যে খেলার চর্চা করো, তাহলে প্র্যাকটিস প্লেইং। তারপর আমরা যদি বলি যে দৌড়ানোর চর্চা করো, প্র্যাকটিস রানিং, দৌড়ানোর চর্চা করো। সো এভাবে কিন্তু আমরা ইজিলি বলতে পারি। যেমন দ্বিতীয় বাক্যটি দেখুন, ইংরেজিতে কথা বলার চেষ্টা করো। সো এই বাক্যটি আমরা কিভাবে বলতে পারি? এই বাক্যটি কিন্তু এভাবে আমরা বলতে পারি যে ইংরেজিতে কথা বলার চেষ্টা করো। তাহলে প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তাহলে প্র্যাকটিস চর্চা করো স্পিকিং ইংলিশ, ইংরেজিতে কথা বলার। আমরা জানি স্পিক মানে জাস্ট কথা বলা, তার সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়ে গেছে। তাহলে প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, ইংরেজিতে কথা বলার চেষ্টা করো। সো আমরা যখনই কাউকে কোনো কিছু করার চর্চা করো, এই ধরনের কথা বলতে যাব, তখন কিন্তু অবশ্যই আমরা প্র্যাকটিসের পর যে ভার্বটি আসবে তার সাথে আইএনজি যুক্ত করে দেব। আমরা যদি সিম্পলি বলি যে প্র্যাকটিস রাইট, লেখার চর্চা করো, এভাবে যদি বোঝাতে চাই তাহলে কিন্তু হবে না, বাক্যটি ভুল হবে। বা আমরা যদি বলি যে প্র্যাকটিস প্লে, হবে না, প্র্যাকটিস প্লেইং বলতে হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। সো আমরা এটাও শিখে ফেললাম যে প্র্যাকটিসের পর যদি কোনো ভার্ব আসে সেটির সাথে অবশ্যই আমরা আইএনজি যুক্ত করে দেব। 3 নম্বরে রয়েছে দেখুন স্টার্ট এবং স্টপ। দুই ক্ষেত্রেই যদি এই দুটির পর যদি ভার্ব আসে এইগুলোর পর, সেই ক্ষেত্রেও আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব। এবং স্টার্ট মানে আমরা জানি শুরু করা। সো স্টার্টের পর যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করব তখন শুরু করো এমন অর্থ দিবে। স্টপের পর ভার্বের সাথে আইএনজি অর্থাৎ বন্ধ করো, আমরা জানি স্টপ মানে বন্ধ করা। সো আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখে নেই। যেমন আমরা যদি বলতে চাই যে লেখা শুরু করো, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে স্টার্ট, আমরা জানি রাইট মানে লেখা, তাহলে রাইটিং বলতে হবে, আইএনজি যুক্ত করে দিতে হবে। স্টার্ট রাইটিং, লেখা শুরু করো। স্টার্ট প্লেইং, খেলা শুরু করো। স্টার্ট কুকিং, রান্না করা শুরু করো। স্টার্ট রানিং, দৌড়ানো শুরু করো। সো আমরা যদি কাউকে কিছু বলতে চাই যে কোনো কিছু শুরু করো, সেই ক্ষেত্রে আমরা স্টার্ট বলে তারপর যে কথাটি বলতে চাচ্ছি তার যে ভার্ব রয়েছে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিয়ে ইজিলি বলে ফেলতে পারি। যেমন আমরা খেলা শুরু করো যদি বলতে চাই, তাহলে আমরা বলতে পারি স্টার্ট, আমরা জানি প্লে মানে খেলা, তার সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। তাহলে স্টার্ট প্লেইং, খেলা শুরু করো। সিমিলারলি আমরা শুরু করো না বলে যদি বন্ধ করো বলতে চাই, সেই ক্ষেত্রে জাস্ট কিন্তু আমরা স্টপ বলে তারপর ভার্বের সাথে আইএনজি দিয়ে বলতে পারি। যেমন এখানে দেখুন, উদাহরণ দেখুন যে কথা বলা বন্ধ করো দেয়া আছে, তাহলে আমরা বলতে পারি স্টপ, আমরা জানি টক মানে কথা বলা, তার সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। তাহলে স্টপ টকিং, কথা বলা বন্ধ করো। পরীক্ষার হলে সময় শেষ, স্যার এখন বলতে চাচ্ছে যে লেখা বন্ধ করো বা লেখা বন্ধ করুন, যেটাই যাকে আমরা সম্বোধন, যাকে আমরা আপনি করে বলি সে ধরনের অর্থ দিবে, যাকে তুমি বলি সে ধরনের অর্থ দিবে, বা যাকে তুই বলি সে ধরনের অর্থই দিবে। অর্থাৎ ইউ দ্বারা, এখানে ইউটি উজ্জ আছে, ইউ দ্বারা আমরা তুমি, আপনি বা তুই সবগুলোকেই বোঝানো হয়। আমরা বাংলাতে তুমি, আপনি, তুই আলাদা আলাদা ভাবে বলি, ইংলিশে শুধু ইউ বলা হয়। তাহলে স্টপ টকিং, কথা বলা বন্ধ করো। পরীক্ষার হলে হয়তো বা সময় শেষ হয়ে গেছে, স্যার বলতে চাচ্ছে স্টপ রাইডিং, লেখা বন্ধ করো। স্টপ প্লেইং, খেলা বন্ধ করো। স্টপ রানিং, দৌড়ানো বন্ধ করো। স্টপ গসিপিং, গল্প করা বন্ধ করো। সো এভাবে কিন্তু আমরা যে কোনো কিছু বন্ধ করো যদি বলতে চাই, তাহলে স্টপের পর যে সেই কথাটির যে ভার্ব রয়েছে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিয়ে বলতে পারি। এবং কোনো কিছু শুরু করো বলতে চাইলে আমরা স্টার্ট দ্বারা বলতে পারি। সো আমরা এটিও শিখে ফেললাম যে স্টপ এবং স্টার্টের পর যদি কোনো ভার্ব আসে অবশ্যই সেই ভার্বগুলোর সাথে আমরা আইএনজি যুক্ত করে দেব। সো আজকের ছোট্ট ক্লাসটি থেকে আমরা 5টি ধরনের ওয়ার্ড শিখলাম যেগুলোর পর ভার্ব আসলে আইএনজি যুক্ত করে দিতে হয়। প্রথমটি হচ্ছে কিপ, তারপর যদি ভার্ব আসে আইএনজি যুক্ত করে দিতে হবে, অর্থ হবে যে করতে থাকো, যেতে থাকো, খেতে থাকো, পড়তে থাকো, এই ধরনের। গো অন, সিমিলার কিপের মতোই, গো অনের পরে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব। তাহলে কিপ শিখলাম, গো অন শিখলাম, তারপর আমরা শিখলাম যে প্র্যাকটিস, তারপর যে ভার্ব আসবে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দেব, অর্থ হবে চর্চা করো। এবং স্টার্ট এবং স্টপ তো আমরা দেখে নিলাম যে স্টার্ট অর্থ হচ্ছে শুরু করো, স্টার্টের পর কোনো কিছু ভার্ব আসলে তার সাথে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিয়ে অর্থ হবে শুরু করো, এবং স্টপের পর সিমিলারলি বন্ধ করো। সো আশা করছি ছোট্ট ক্লাসটি সবাই বুঝতে পারছেন, এবং ক্লাসটি থেকে আমরা
5টি ওয়ার্ড শিখে নিলাম, যেগুলোর পর ভার্ব আসলে আমরা অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবো এবং কি ধরনের অর্থ দেয় আমরা সেটিও দেখে নিলাম। সো অবশ্যই এই ওয়ার্ডগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করার চেষ্টা করব, তাহলে এগুলো ব্যবহার করতে করতে আমাদের মুখের জড়তাও কেটে যাবে এবং আমাদের এগুলো মেমোরিতে চলে আসবে। তখন আর আমাদের ভেবে চিন্তে বলতে হবে না, আমরা কিন্তু ইজিলি বলে ফেলতে পারবো এবং আমাদের দৈনন্দিন জীবনে ইউজ করতে করতে আমরা ইংরেজি ভাষাটা অনেক সহজে শিখে ফেলতে পারবো। সো আশা করছি ক্লাসটি সবাই বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর করার চেষ্টা করব। এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।